ও মানুষ, তুমি কিভাবে তোমার জীবনকে গঠন করবে পৃথিবীর মধ্যে, এই জন্য আমি কোরআন নাজিল করেছি। আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপর নাজিল করেছি কিতাব। আমি আপনাকে কিতাব দিয়েছি, এই কিতাব শুধু ঘরের ভিতরে রাখবেন, তেলাওয়াতের জন্য শুধু রাখবেন, অথবা ঝাড় ফুঁক দেওয়ার জন্য কোরআনের আয়াত মুখস্থ করে আপনি ভূত পেতনি আপনি ছাড়াবেন, এই জন্য কোরআন নাজিল হয় না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করেছি আমি, এই কিতাব নাজিল করেছি মানব দিগকে তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার থেকে, যেই পৃথিবীর মধ্যে ঘোর প্যাচের মধ্যে পড়ে মানুষ জাহান্নাম ক্রয় করার জন্য যেমনি ভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। মানুষ আজকের আল্লাহকে চেনে না, কোরআনকে চেনে না, এই পৃথিবী কে সৃষ্টি করেছে এটাও সে ভালো মতো চিনতে পারে না। সুতরাং প্রতিটি মানুষের শ্বাস নিঃশ্বাস, যেই শ্বাসটা আমি বের করে দিয়েছি, আল্লাহ যদি হুকুম না দেন তাহলে ওটাকে ভিতরে আর নেওয়া যাবে? কথা বলেন, যাবে? আবার যেটা ভিতরে এসেছে, ভিতরে যেটা আছে, ওইটা যদি আল্লাহ যদি আদেশ না দেন তাহলে ওই শ্বাস কি আর আমার মুখ থেকে বের হবে? বের হবে না। তাহলে যেই বাতাস, যেই জীবন বায়ু, জীবন সম্পর্কে আপনার এতটা বেশি আপনার আকাঙ্ক্ষা, শ্বাস নিতে গেলেও সেখানে যেমনি ভাবে আল্লাহর হুকুমের প্রয়োজন হয়, আবার শ্বাস বেশ করতে হলো সেখানে আল্লাহর হুকুমের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর কাছে আমাদের সারেন্ডার হতে হবে, আল্লাহর কাছে আমার প্রতিটি মুহূর্ত সুপুর্দ হয়ে যেতে হবে যে আল্লাহ, আপনি যদি আমাকে বাতাস গ্রহণ করার যদি শক্তি যদি না দেন, আবার বের হওয়ার অনুমতি যদি না দেন, তাহলে আমি এই পৃথিবীতে আমার বেঁচে থাকা আর সম্ভব হবে না। ঠিক না বলেন? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি মানুষদেরকে অন্ধকার পথ থেকে, যেই মানুষেরা আজকের তার ব্যক্তিগত জীবন, তার সমাজ জীবন যা কিছু আছে, আজকের দেখা যায় ধর্মীয় বিষয়টা শুধু মানুষ গ্রহণ করে, আর অন্য যারা লেনিন কার্ল মার্কসের জীবনী তার পদ্ধতিগুলো গ্রহণ করে, তাহলে এর মাধ্যমে মানুষ সত্যিকারে সে সঠিক পথ পাবে না, আল্লাহর সে রহমত পাবে না। সুতরাং মানুষদেরকে অন্ধকার পথ থেকে বেছে বেছে, মানুষদেরকে অন্ধকার থেকে উদ্ধার করে তাদেরকে আলোর পথে দেখাবার জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি এই কোরআন কি শুধু বিবাহের ক্ষেত্রে কি মানব? কথা বলেন। আমরা কি শুধু খুতবা দেওয়ার ক্ষেত্রে কি কোরআনকে আমরা মানব? আমরা কি শুধু কোনো ইন্ডাস্ট্রি অথবা কোনো কলকারখানা এইটা যখন উদ্বোধন হয় সেখানে কোরআন দিয়ে তেলাওয়াত দিয়ে আমরা শুরু করব, শুধু এর ভিতরে কি সীমাবদ্ধ থাকবে? কথা বলেন, এর মধ্যে কি সীমাবদ্ধ থাকবে? শুধু নামাজের মধ্যে কি কোরআন তেলাওয়াত সীমাবদ্ধ থাকবে? না না, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ যে বিবাহের ব্যাপারে আপনাকে বলা হচ্ছে, কিছু খুতবার মধ্যে সেখানে কিছু কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, এরপর খুতবা পাঠ করার পর ইজাব কবুলের মাধ্যমে বর এবং কনের মধ্যে বৈবাহিক সূত্র বা বন্ধন তৈরি করে দেওয়া হয়। কিন্তু এর আগে যে গায়ে হলুদ হলো, এই গায়ে হলুদে পুরুষ মহিলা একত্রিত হয়, যুবক যুবতী একত্রিত হয়, চেনা অচেনা মানুষ একত্রিত হয়ে একে অপরকে যেমনি ভাবে জড়িয়ে ধরে, আত্মীয় মা তার ছেলেকে অথবা ছেলে মা অমনি ভাবে জড়িয়ে ধরে না। সুতরাং আনন্দ ফুর্তি করার জন্য যে বিবাহ যদি বৈবাহিক যদি ইসলামের রীতিনীতিতে হয়, তাহলে যে গায়ে হলুদ করা হয় এটা কোন ইসলামী রীতিনীতিতে পড়ে? কি বলেন? কোন ইসলামী রীতির মধ্যে পড়ে? নীতির মধ্যে পড়ে? আপনি কিভাবে সম্ভব হলো আপনার ঘরের যুবতী মেয়েকে কিভাবে আর একটা অপরিচিত যুবকের কাছে আপনি তাকে হাসি তামসা করার জন্য আপনি দিলেন? গায়ে হলুদ নামে আমাদের দেশে যেই বেহায়াপনা হচ্ছে সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীত, এটা ইসলামের মধ্যে এগুলো নাই।
কিন্তু বিবাহের সময় কিছু কোরআনের আয়াত এবং হাদিস মুখস্থ করে খুতবা দেওয়া হলো, এই জন্য কি ইসলামের সব কিছু হয়ে গেল? আসলে ব্যাপারটি নয়, ঠিক কিনা বলেন? গায়ে হলুদের নামে যে সমস্ত অনইসলামিক কার্যক্রম করা হয়, বিবাহের পরে বৌভাতের নামে, বর যাত্রার নামে যেই বিষয়গুলো আমরা আজকের সমাজের মধ্যে দেখি, সেগুলো একটাও ইসলাম পারমিট করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে অন্ধকার থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথ দেখাবার জন্য কোরআন দিয়েছেন, কিন্তু কোরআন বিভিন্ন জায়গায় আমরা সীমাবদ্ধতা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি শুধু মসজিদে কি শুধু মানবো? ইসলাম কি শুধু যাকাতের জন্য মানবো? ইসলাম কি শুধু হজ আদায় করার ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটার মধ্যে মানবো? কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য এর মধ্যে কি ইসলাম মানা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আপনি যে জমি দখল, আপনি যে জমি ক্ষেত খামার যে চাষাবাদ করতেছেন, সেখানে ইসলাম লাগবে কি লাগবে না? অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আপনার যতক্ষণ জীবন আছে ততক্ষণ আপনার ইসলাম মানতে হবে, ঠিক কিনা বলেন? একটি হাতকে যেমনি ভাবে দেহ বলা হয় না, একটি চোখকে যেমনি ভাবে দেহ বলা হয় না, একটি পাকে যেমনি ভাবে দেহ বলা হয় না, এটা দেহের একটি পার্ট বলা হয়, এটা একটা অংশ, হাত একটা অংশ, চোখ একটা অংশ, পা একটি অংশ। তাহলে দেহটা গেল কোথায়, মানুষটা কোথায় গেল? যখন এইগুলো সব সেটিং করা হয়, হাত হাতের জায়গায়, চোখ চোখের জায়গায়, পা পায়ের জায়গায়, নাক নাকের জায়গায়, কান কানের জায়গায়, মাথাটা মাথার জায়গায়, যখন এটাকে মানা হয়, যখন এটাকে সেট করা হয়, তখন এটা একটা দেহ হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু হাতকে কি দেহ বলা হয়? শুধু পাকে কি দেহ বলা হয়? না না, এগুলো পার্টস অফ দ্য বডি, শরীরের একটি অংশ বলা হয়। এগুলোকে যখন একাত্রে যখন সেটিং করা হয়, মেসিং করা হয়, যখন সেট আপ করা হয়, তখন এটা দেহে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তখন এটা মানুষের রূপান্তরিত হয়ে যায়, মানুষ বলা যায়। শুধু আপনি যাকাত কি শুধু ইসলাম বলা হয়? শুধু রোজাকে কি শুধু ইসলাম বলা হয়? বিবাহটাকে শুধু ইসলাম বলা হয়? এটা তো ইসলামের একটা পার্ট, এটা শরীয়তের একটি পার্ট। যদি আপনি, এটা তো ইবাদত, একটা ইবাদতের একটি পার্ট। সুতরাং 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 2 থেকে 2.5 ঘন্টা লাগে, অথবা অনেকে আছে আরো কম। কথা বলেন ঠিক না? 24 ঘন্টার মধ্যে আপনি 2 থেকে 2.5 ঘন্টা আল্লাহর জন্য আপনি দিলেন, তাহলে বাকি যে 22 অথবা 21.5 ঘন্টা রয়েছে, এটা আপনি কার বিধানে, কার অনুসারে আপনি মানলেন? প্রশ্ন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্য বাবা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেটিং হওয়ার পর যেমনি ভাবে একটি মানুষ বা বডিতে যেমনি ভাবে রূপান্তরিত হয়, বডি বলা হয়, ঠিক তেমনি ভাবে একটি মানুষের যেমনি ভাবে রোজার সময় রোজা ইসলাম অনুসারে হতে হবে, নামাজ ইসলামের অনুসারে হতে হবে, যাকাত ইসলাম অনুসারে হতে হবে, আপনার ব্যবসা বাণিজ্য সেটাও ইসলামের অনুসারে হতে হবে। আপনি হালাল ভক্ষণ করবেন, হারামকে পরিত্যাগ করতে হবে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, রসুদকে, ঘুষকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ক্রয় বিক্রয়কে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। সুতরাং অর্থনৈতিক ব্যাপারে ইসলামকে যদি না মানেন, আপনি যদি পারিবারিক ব্যাপারে যদি ইসলামকে যদি আপনি না মানেন, বৈবাহিক ক্ষেত্রে যদি আপনি ইসলাম যদি না মানেন, আপনি সকল ক্ষেত্রে সমাজ নীতির ব্যাপারে যদি ইসলামকে যদি না মানেন, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত, কারণ একটি মানুষের পা থেকে মাথা পর্যন্ত, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষের জীবন খোদাই বিধান দ্বারা নিয়ন্ত্রিত। কথা বলেন ঠিক কিনা? সকলগুলো আমার যখন ঠিক হয়ে যাবে, তখন শুধু তাকে ইবাদত বলা হবে, শুধু একটা পার্ট। ইবাদত, নামাজ একটা পার্ট, রোজাও তেমনি ভাবে একটা পার্ট। কিন্তু আপনি যখন নদীতে মাছ ধরবেন, পুকুরে মাছ ধরবেন, অথবা ক্ষেত খামারে যখন আপনি কাজ করবেন, যখন আইনটা আপনি ঠিক মতন দিয়েছেন কিনা, এখানে আল্লাহর বিধানটা মানতে হবে। একটি গাছ যখন আপনি রোপণ করবেন, এই গাছ যদি বড় হয়ে যায়, আর যদি ডালপালাগুলো অন্যের ক্ষেতে যদি চলে যায়, তাহলে অন্যের যেমনি ভাবে ফসল বিনষ্ট হয়ে যায়, তাহলে এখানে কি আপনার মানা লাগবে না? না না না, আমরা এখনো ভুলের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুঃখ তো সেখানেই।
পবিত্র কোরআনুল কারীমকে শুধু আমরা একটা ধর্মীয় গ্রন্থ আমরা বলেছি, ইসলামকে শুধু আমরা ইসলাম ধর্ম আমরা মনে করি। এখানে হয়েছে আমাদের যত গন্ডগোল। পবিত্র কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন হলো একটি জীবন বিধান, জীবন বিধানের ম্যানুয়াল হলো কোরআন। সুতরাং আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই পবিত্র কোরআনুল কারীম মুমিনদের জন্য একটা পথ নির্দেশনা, একটা নির্দেশিকা, একটা উপদেশমালা, একটা স্মারক আপনি বলতে পারেন মুসলমানদের জন্য। এটা হলো সুসংবাদের জন্য। সুতরাং সেই কোরআনকে আমরা যতটুকু মনে করি সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম কোরআন এটা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, কোরআন হলো একটি সংবিধান। ইসলাম এটা শুধু ধর্মীয় এটা শুধু দিন নয়, ইসলাম হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ একটা শাশ্বত জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? জোরে সোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমাদেরকে আজকের পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা কেমন ঈমান আনলে, কোরআনের ভিতর কিছু কিছু আয়াতের আমল তোমরা করো আর কিছু কিছু আয়াতকে তোমরা অস্বীকার করে ফেলো। কারণ যদি পুরা মানুষের জীবনটাকে যদি কোরআন অনুসারে যদি সাজানো যদি না যায়, তাহলে যেই যেই বিষয়গুলো অর্থনীতির ব্যাপারে, বৈবাহিক ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, আপনি রাজনৈতিক ব্যাপারে, আন্তর্জাতিক পর্যায়ে, এই পর্যায়ে যদি আপনি কোরআনকে যদি না মানেন তাহলে সেটাকে অস্বীকার করার মতোই হলো, আমল তো আপনি করলেন না। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন তোমাদের জন্য স্মারক গ্রন্থ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি হেদায়েত রূপে আমি এটাকে প্রেরণ করেছি। সুতরাং এই কোরআনের সবগুলো মানতে হবে। সূরা একদম 114টি সূরা যেমনি ভাবে আল্লাহ যা যা বলেছেন সব কিছু মানতে হবে। সুতরাং কিছু কিছু মানবে আর কিছু কিছু মানবে না, এটা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ এটা গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন এই পবিত্র কোরআনুল কারীমের যারা কিছু কিছু অংশ মানবে আর যারা কিছু কিছু অংশ মানবে না, কাল কিয়ামতের ময়দানে যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তারা একটি অভিশপ্ত জীবন যাপন করবে। কারণ পরিপূর্ণভাবে জীবনকে যদি গঠন যদি না করেন কোরআন হাদিস অনুসারে, তাহলে এই দুনিয়ায় আপনার অপমানিত, লাঞ্ছিত, অপমানিত জীবন যাপন করতে হবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এত কঠিন শাস্তি দিবে যে এই পবিত্র কোরআনুল কারীম নবীর উপর নাজিল করা হয়েছে। এই নবী মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 23 বছর তোমাদের কাছে এগুলো সুন্দর মতো বলে দিয়েছেন, তেলাওয়াত করেছেন, তাফসীর করে দিয়েছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যেমনি ভাবে তেলাওয়াত করেছেন ঠিক তেমনি ভাবে তোমাদেরকে তালিমও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই তালিম দিয়েছেন তোমাদের কাছে। সুতরাং সেই নবী যেমনি ভাবে নিজের জীবনকে কোরআন অনুসারে গঠন করেছেন, তোমরা এমন কোথায় তোমাদের সংবিধান পেলে কিছু কিছু মানবে কোরআনের আর কিছু কিছু মানবে না? খবরদার, এই কাজগুলো যারা করে দুনিয়ায় তাদের জীবন লাঞ্ছিত, অপমানিত হবে। আর ঠিক তেমনি ভাবে পরকালও তেমনি ভাবে তাদের জন্য কঠিন আযাব এবং গজব অপেক্ষা করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন পবিত্র কোরআনুল কারীম আমরা তো পড়ি না, তেলাওয়াতও আমরা জানি না,
এই পবিত্র মাহে রমজান আসতেছে, অনেক মানুষ দেখবেন তেলাওয়াত জানে না, সূরা ফাতিহা সঠিকভাবে জানে না। জীবনে তো অনেক বড় বড় তাফসিরে আপনি গেলেন, বড় বড় আলেম ওলামাদের কথা তো আপনারা শুনলেন, তিনি কোরআন থেকে রেফারেন্স দিয়েছেন, হাদিস থেকে রেফারেন্স দিয়েছেন, কিন্তু আপনার তো সূরা ফাতিহাটা ঠিক হলো না। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার জন্য যেমনি ভাবে 4টি কমপক্ষে সূরার প্রয়োজন হয়, সেইগুলো তো আমরা সঠিকভাবে আপনি জানলেন না। সুতরাং ওই যে বলেন যা শিখেছি এরপর আর হবে না, কেন আপনার এটি এমনি ভাবে আপনার তেলাওয়াত কেন শুদ্ধ হবে না, আপনার নামাজ কেন শুদ্ধ হবে না? এই তো মাত্র আসার সময় বললাম, অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি বলা হয় তাহলে বলে আল্লাহ আমি কুফর করিতে চাই, আমি কুফরি হতে চাই। আস্তাক যদি বলে তাহলে আল্লাহ আমি আপনার সাথে আপনি কুফরি করতে চাই। আর যখন আস্তাগফিরুল্লাহ বলা হয় তখন বলে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখনো একামত হবে নাকি আকামত হবে তাও বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এখনো আমরা আকামত বলি, এখনো আমরা একামত আমরা বলতে পারি না, এখনো আমরা সালামটা সঠিকভাবে আমরা দিতে পারি না, এখনো খাবার দোয়াটাও আমরা পারি না, ঘুমাবার দোয়াটাও আমরা পারি না। তাহলে দেখা যাচ্ছে আপনার জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ যেমনি ভাবে শুদ্ধ হলো না, উজুটাও তেমনি ভাবে শুদ্ধ হলো না। শীতের বেলায় উজু করা যে কত কঠিন সেটা কি আপনি কখনো দেখেছেন? পানিতে পা ভিজিয়ে আপনি আসলেন, আপনি খেলাল করলেন না, আঙ্গুলও খেলাল করলেন না, পায়ের আঙ্গুল আপনি খেলাল করলেন না, মূলত দেখা গেছে আপনার পায়ের কিয়দংশ এখনো শুকনা হয়ে রয়েছে। তাহলে শুকনা যদি থাকে তাহলে নাম কিন্তু অপবিত্র। এমন তো অবস্থায় যদি নামাজ পড়া হয়, সেই নামাজ আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? আপনার সংসার, আপনার পরিবার, আপনার সন্তান কি করে সুন্দর করে আপনি সাজালেন, সেখানে শিক্ষা অশিক্ষার কোনো পার্থক্য থাকলো না। শিক্ষিত ব্যক্তি যেমনি ভাবে বড় বড় বিল্ডিং করে, ঠিক তেমনি ভাবে অশিক্ষিত লোক তাদেরও যদি টাকা পয়সা হয় তারাও এরকম বড় বড় বিল্ডিং করে, কি করে না? কথা বলেন, করে কি করে না? তবে দুনিয়া সুন্দর করে আপনি সাজালেন, আপনার সন্তান, আপনার স্ত্রী তাদের থাকার জন্য সুন্দর করে আপনি বালাখানা তৈরি করলেন, কিন্তু আপনি আপনার জীবনটা নষ্ট করে দিলেন। নামাজ যেমনি ভাবে সঠিক হলো না, যেমনি ভাবে আপনি খাবারটা খেলেন সেটাও আপনার সঠিকভাবে হলো না, যেটা আপনি পান করে এসেছেন সেটাও আপনার সঠিকভাবে হলো না। কারণ কিভাবে এগুলো অর্থ কিভাবে যোগাইতে হয়, কোন পদ্ধতিতে সেটাও আপনি জানেন না। তাহলে দেখা যায় সবার জন্য আপনি করলেন, কিন্তু আপনার কবর তো অন্ধকার হয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহে রমজান আসতেছে, যারা পবিত্র কোরআনুল কারীম যারা তেলাওয়াত পারেন না, এখন থেকে সিদ্ধান্ত নেন, আপনাকে প্রত্যেকের বাড়িতে এলাকায় এলাকায় মসজিদ রয়েছে, ইমাম সাহেব রয়েছে এবং সেখানে মসজিদ সাহেব রয়েছে, নুরানি মাদ্রাসা আছে, এই যে একটি বড় মাদ্রাসা এখানে রয়েছে সিংড়াখালী সিনিয়র মাদ্রাসা। একজন ওস্তাদের কাছে যদি বলেন যে হুজুর আমি আপনার কাছে কোরআন শরীফ পড়বো, আপনি আমাকে শিখাবেন, আমার মনে হয় এমন কোনো ওস্তাদ নাই যে আপনি বলার পর সেটা সে অস্বীকার করবে অথবা পারবো না, এই কথাটা তারা কখনো বলবে না। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজান আসতেছে, সেই ক্ষেত্রে সকলের একটি সিদ্ধান্ত নিতে হবে, আমি আর জীবনে বাঁচি কিনা, এই রমজানে আমার শেষ হয়ে যায় কিনা। সুতরাং আল্লাহ আমি শপথ নিলাম, আমি প্রতিশ্রুতি করলাম যে মাহে রমজানে আমি যেভাবে হোক না কেন আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব। এই পদ্ধতি, এই থেকে আমল করার তৌফিক আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। ভাইরা আমার, সূরা নিসার 60 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলছেন আমি তোমাদিগকে সৃষ্টি করেছি, পৃথিবীর ভিতরে এমন কেউ নাই তোমাকে সৃষ্টি করতে পারে। তোমার এই সিজদা, তোমার সিজদাটা শুধু আমার জন্য হবে। তুমি কি দেখো না, গরু ছাগল মহিষ ভেড়া যত কিছু আছে সকল 4 পায়া, তার মাথার নিচের দিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ 2 পায়ের উপর ভর করে, মাথাটাকে উঁচু করে রয়েছে। আল্লাহ বলেন ওই মাথাটা শুধু আমার জন্য, সিজদা শুধু আমারই জন্য করবে, অন্য জন্য নয়। এই জন্য বলছে ইন্নাল আরদা খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুমনি। আর বলছেন আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ বলে।
সব কিছু তোমাদের জন্য তৈরি করেছেন। আগুন যেমনি ভাবে তোমার প্রয়োজন হয়, বাতাসও তেমনি ভাবে প্রয়োজন হয়, পানিও তেমনি ভাবে প্রয়োজন হয়, আগুনও তেমনি, মাটিও তেমনি ভাবে প্রয়োজন হয়। এই পৃথিবীর মধ্যে যা আছে সব তোমাদের কল্যাণের জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাকুম খুলিকতুম লি, আর বান্দা তোমাদিগকে আমার জন্য একমাত্র সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সুন্দর করে আমি তৈরি করেছি। তোমরা সমস্ত মাখলুকাতের উপর তোমরা নেতৃত্ব তোমরা দিয়ে থাকো, লিডারশিপ তোমরা দাও, কিন্তু আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের আলো বাতাস যা কিছু সব কিছু দিলাম। পৃথিবীর কোনো মানুষ জমিন থেকে ফসল উৎপাদন করতে পারে না। তোমরা কি দেখো নাই একই জমিনে একটি গাছ থেকে আম তৈরি হয়, আবার একই জমিন থেকে লিচু তৈরি হয়, আবার একই গাছ থেকে কলা হয়। তোমার এমন কোন ক্ষমতা আছে একই মাটি থেকে আল্লাহ তাআলা এরকম বিভিন্ন জাতির ভিন্ন ভিন্ন জাতির কিভাবে তৈরি করলো? তুমি কি দেখো নাই একটি গাছ থেকে পাতা খেলে যেমনি ভাবে ছাগলে খাওয়ার পর যেমনি ভাবে দুধ দেয়, গরু খাওয়ার পর যেমনি ভাবে গরুতে দুধ দেয়, ঠিক তেমনি ভাবে হরিণ যখন খায় তখন তার নাভিতে মেশক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? যখন রেশম পোকা যখন খায় তখন সে রেশম তৈরি করে। তাহলে এমন একটা গাছের পাতা চারজনে খাইলো 4 রকম সাপ্লাই দিল। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, তোমাদের ভিতরে এমন ক্ষমতাবান কি আছে যারা একটি গাছ থেকে এমনি ভাবে 4 শ্রেণী খাওয়ার পর 4 ধরনের উৎপাদন দিতে সাপ্লাই দিতে পারে? সুতরাং না, তোমরা পারবে না। তোমাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। পায়ের নলার হাড়টা যেমনি ভাবে লম্বা হয়, দাঁতের হাড়টা কি তেমনি ভাবে লম্বা হয়? কথা বলেন, তেমনি কি লম্বা হয়? যদি দাঁত যদি অমনি ভাবে যদি লম্বা হতো তাহলে খেয়াল করেছেন কার চেহারা কিরকম হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? সুতরাং কানের যেমনি ভাবে এই পিসির পশমগুলো যেমনি ভাবে, পলকগুলো যেমনি ভাবে ছোট ছোট ভাবে যেমনি ভাবে আস্তে আস্তে যেমনি ভাবে বাড়ে, আর মাথার চুলটা যেমনি ভাবে দ্রুত বাড়ে, মাথার চুল যেমনি ভাবে দ্রুত বাড়ে, ওইভাবে যদি চোখের পলক যদি পিসি যদি অমনি ভাবে যদি বাড়তো তাহলে টেনশন ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? সুতরাং আপনি কখনো কি চিন্তা করেছেন? কখনো চিন্তা করেন না। তাফাক্কার ফি খালকিল্লাহ লা তুফাক্কির ফি জাতিল্লাহ। তুমি আল্লাহর মাখলুক নিয়ে তুমি চিন্তা করো। যদি তুমি চিন্তা করো তাহলে তুমি সেখানে আল্লাহকে পাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা সূরা নিসা 40-60 নম্বর আয়াতে বলেছেন, তোমরা কি ধারণা করো তোমরা ঈমান এনেছো? তোমরা ঈমান এনেছো যা নবীর উপর নাজিল করা হয়েছে, তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে সব কিছুর উপর তোমরা ঈমান আনো, কিন্তু তোমরা বিচার আচারের জন্য তোমরা কোরআনের কাছে না গিয়া দুনিয়ার মানুষের কাছে যাও। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাগুদের কাছে যাও। তাগুদ হলো আল্লাহর শত্রু, যারা আল্লাহকে যারা মানে না এবং অপরকে মানতে দেয় না। এরকম সমাজে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? নিজ আল্লাহকে আল্লাহর ইবাদত করে না, অন্যকে করতে দেয় না। সুতরাং এই ধরনের তাগুত থেকে আল্লাহ তাআলা বলছেন তুমি সবকিছু আমি তোমাদেরকে তৈরি করে দিলাম। মায়ের গর্ভে রোজে আজল রুহে আরমে আরওয়া, রুহের জগতে থাকলে, মায়ের গর্ভে থাকলে, এই পৃথিবীতে আলমে নাসুতে তুমি থাকলে, এরপরে মাটিতে তোমাকে নিয়ে যাব, হাসর নাসর সব কিছু আমি করলাম। সুতরাং সকল ক্ষেত্রে আমি দিলাম, রিজিক দিলাম আমি, কিন্তু বিধানের ক্ষেত্রে তুমি মানো অন্য, এটা তো হবে না। বরং সকল ক্ষেত্রে মানতে হবে কার আইন? জোরে বলেন, কার আইন? ঘুমিয়ে পড়লেন নাকি? কার আইন মানতে হবে? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন সবকিছু নাজিল করেছি, এর উপর তোমরা ঈমান এনেছো, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলান তাগুত, কিন্তু তারা তগুদের কাছে বিচার চায়। সুতরাং সেই তগুদ যে বিচার করে সেই অনুসারে ঈমানদাররা সেইভাবে তাদের বিচার চেষ্টা জমে। তাহলে তোমাদের ঈমান সঠিক আছে কিনা? তোমরা বাস্তবতার সাথে তোমাদের মিল আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন যে না, এর ভিতরে মিল নাই, তোমাদেরকে সঠিক হতে হবে। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম তোমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম যতক্ষণ যখন
তুমি মানবে, তোমার সমাজের ভিতরে সাম্যতা আসবে, সমাজের ভিতরে ইনসাফ আসবে, তোমার ভিতরে আদালত আসবে। সুতরাং এক মাখলুক আর এক মাখলুককে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক, কষ্ট দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী রাসূলকে পাঠান নাই যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দেন নাই। সুতরাং কিতাব দিয়েছেন, এই জন্য বলছে এই সে ফেরনে ওই সে করনে, না মানে তো করকে দেখো, জান্নাত भी है दोजख भी है, না মানে তো মরকে দেখো। যেমন ইচ্ছা তেমন, এটা কোনো মানুষই করতে পারে না। ইমানদার মুসলিম যারা, তারা যেমন ইচ্ছা তেমন করতে পারে না। এই পৃথিবীর ভিতরে কাফের মুশরিক বেঈমান যারা, তারা যেমন ইচ্ছা তেমন করতে পারে, কিন্তু একজন মুমিন সেইভাবে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সে ফেরনে ওই সে করনে, না মানে তো করকে দেখো। যেমন ইচ্ছা তেমন যদি তুমি চাও, তাহলে করে দেখো, দেখবে তোমার কি অবস্থা হয়। ঠিক তেমনি ভাবে জান্নাত भी है दोजख भी है, না মানে তোমারকে দেখো। জান্নাত আছে, দোজখ আছে। জান্নাতে যাওয়ার জন্য যে কোয়ালিটির প্রয়োজন হয়, জান্নাতে যাওয়ার জন্য যেই গুণাবলী প্রয়োজন হয়, এগুলো বলার জন্য আমি এই পৃথিবীতে তোমাদের জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এখনো উলামায়ে কেরাম সেই দায়িত্বটা পালন করতেছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই দায়িত্বটা পালন করবেন। জান্নাত কিন্তু আছে, কারণ কাফের মুশরিক বেঈমান মৃত্যুর মাধ্যমে তাদের জীবন শেষ হয়ে যায়, কিন্তু একজন মুমিন মৃত্যুর মাধ্যমে তাদের আসল জীবন শুরু হয়। ঠিক কিনা বলেন? আসল জীবন শুরু হয়। আপনি কি মনে করেন যে মৃত্যুর মাধ্যমে সব শেষ? কার কার বিশ্বাস আছে যে মৃত্যু হইলে আর কোনো টেনশন নাই? কি বলেন? এরকম কেউ বলবে? এরকম বলার কোনো সুযোগ নাই। সুতরাং কাফের মুশরিক বেঈমানের টার্গেট হলো দুনিয়া পর্যন্ত, যার কারণে তারা বড় বড় বিল্ডিং তারা করে, সুদ ঘুষের দিকে তারা তাকায় না। কোনটা সুদ কোনটা ঘুষ এটা তারা মানে না। কিন্তু একজন মুমিন যখন টাকা অর্থ যখন ইনকাম করবে, তখন হিসাব করতে হবে, সুদকে পরিত্যাগ করতে হবে, ঘুষকে পরিত্যাগ করতে হবে। যেটা হালাল সেটাই গ্রহণ করব। এছাড়া অন্য কোনো অর্থনৈতিক ব্যাপারে আল্লাহ তাআলা যেই নির্দেশনা দিয়েছেন, যেই গাইড দিয়েছেন, সেটাই মুমিনদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুমিনরা তারা জানে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে, পরসিরাত আছে। হিসাব নিকাশের পর আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? পরসিরাত আমি বিদ্যুতের ন্যায় পার হতে পারবো নাকি পরে যাব? এগুলো প্রত্যেকটা ব্যাপারে মুমিন চিন্তা করে। মুমিন চিন্তা করতে 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 মুমিন অনেক সময় স্মৃতি হারিয়ে ফেলে। এরকম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সুতরাং সেই ক্ষেত্রে আমরা কতটুকু আমরা ভেবেছি, বিবেককে কতটুকু আমরা কাজে লাগাইছি? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে হৃদয় দিয়েছি, যেই কলব দিয়েছি, উপলব্ধি, বিবেক, বুদ্ধি, বিবেক শক্তি তোমাদিগকে আমি দিয়েছি। এই বিবেকের মাধ্যমে তোমরা ভালো কোনটা মন্দ কোনটা সেইটা তোমরা তামিজ করবে, পার্থক্য করবে। কিন্তু এই বিবেক দিয়ে তুমি অবিবেচনার মধ্যে তুমি কাজ করবে, তাহলে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিবেক দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? এই কলব দিয়ে, এই বিবেক দিয়ে আপনার বিবেচনা করতে হবে। এই বিবেক দিয়ে অদূরদর্শিতার মতো বিবেচনা করলে হবে না। এই বিবেক দিয়ে আপনার বিবেচনা করতে হবে ভালো মন্দ কোনটা। আর মুমিন যেটা ভালো সেটাই গ্রহণ করবে, খারাপকে সে পরিত্যাগ করবে। এরপরে বলেছেন, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, কর্ণ শ্রবণ দৃষ্টি শক্তি আমি তোমাদেরকে দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। এর মাধ্যমে তোমরা ভালো ভালো কথাগুলো শুনবে, খারাপ কথা শুনবে না। কারো বিরুদ্ধে যদি কেউ যদি এমন ষড়যন্ত্র যদি করে, তাহলে সেই ষড়যন্ত্র থেকে তাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি চেষ্টা করবে। যেহেতু তুমি শুনেছ, এমন যেন না হয় আমার শত্রুর ব্যাপারে যেহেতু এই পদক্ষেপ নিয়েছে, এই জন্য আপনি চুপ থাকলেন। আপনার শত্রুর ঘরে ডাকাতি হবে, এই জন্য আপনি চুপ থাকলেন, এটা হবে না। বরং মোমেন সে হলো নিরাপদ। মোমেন ইসলাম অর্থ শান্তি, আর যিনি মুসলিম তিনি সকলের জন্য শান্তিদাতা। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছেন, মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি
লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো ওই ব্যক্তি যার মুখ এবং লেসান থেকে, লেসান এবং হাত থেকে যারা নিরাপদ পেয়েছে। আপনি কি কখনো চিন্তা করেছেন মুসলমানের জন্য কেন শর্ত করে দিল হাত এবং এই মুখটাকে কেন আল্লাহ তাআলা আইডেন্টিফাই করে, আল্লাহ রাসূল আইডেন্টিফাই করে দিলেন, খাস করে দিলেন? আপনি কি কখনো কি চিন্তা করেছেন? কারণ হাত দিয়ে মানুষকে আঘাত করা যায়, আর এরপরে লেসান দিয়ে মানুষকে আঘাত করা যায় কি যায় না? কথা বলে যায় কি যায় না? আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রথম লেসানের কথা বলছেন, মুখের কথা বলেছেন, ওয়া ইয়াদিহি তারপর হাতের কথা বলেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা বলতেছিলাম, প্রথমে যে মুখের কথা বলছেন, মুখের দিয়ে ভয়াবহতা অনেক বেশি। হাত দিয়ে হাতের কাছের মানুষটাকে আপনি আঘাত করতে পারবেন, কিন্তু যেই লোকটা অনেক দূরে থাকে তাকে তো আপনি হাত দিয়ে আঘাত করতে পারবেন না, সেই লোকটাকে আপনি মুখ দিয়ে আপনি আঘাত করতে পারবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে মুখের কথা বলেছেন, জিসমুহু সগীরুন, বলতেছে এই মুখের মুখটা অনেক ছোট্ট একটি অঙ্গ, কিন্তু জুরমুহু কাবীরা, কিন্তু এর দ্বারা বড় বড় অপরাধ সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী থাকে দেশের, স্বামী থাকে বিদেশের, দুইজনে রাত 12টার পরে এমন ঝগড়া লেগেছে, স্বামী বলেছেন যে তুমি পরকীয়ার সাথে তুমি আসক্ত হয়ে পড়েছো, পরকীয়া প্রেমে তুমি জড়িয়ে পড়েছো। স্ত্রী এদিক থেকে মোবাইলে বলতেছে যে কে তোমাকে বলেছে, তুমি কি জানো? ওখান থেকে কি বলো না বলো, অতএব তুমি আমাকে মিথ্যা তহমত দিও না। এমনি ভাবে একজনের পর একজন বিভিন্ন ধরনের দলিল আদিল্লা